হ্যালো গাইস, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কালী পুজোর স্পেশাল ধামাকা। সবাইকে জানাই শুভ দীপাবলি। সরি একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়ার জন্যে। আমরা কালী পুজোর সন্ধ্যেটা কীরকমভাবে সেলিব্রেট করলাম সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা কে কীরকম সেলিব্রেট করলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে। প্রথমেই আমার ছেলে একটি জুস বাজি ধরিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর বাজিটা ফাটছে। এরপর আমার শাশুড়ি মাতাকে দুটো রং মশাল ধরিয়ে দিয়েছি, দেখো রং মশাল দুটো হাতে নিয়ে কত সুন্দর আনন্দ করছে। এবার আমি একটা সেল ধরাচ্ছি, দেখো আমি বাজিতে প্রচণ্ড ভয় পাই তবু ধরালাম। সেলটা ওপরে গিয়ে কত সুন্দর ফুলঝুরির মতন হয়ে গেল। এবার আর একটা জুস বাজি আমি ধরাতে যাচ্ছি, যেটা আমার ছেলের প্রথমেই দেখেছো যে ধরিয়েছে। আমি ভয় পাচ্ছি কিন্তু তবু ধরালাম, দেখো কত সুন্দর বাজিটা ফাটছে, খুব ভালো লাগছে দেখতে। মা, বাজিটা দেখো কিভাবে কাত হয়ে পড়ে গেল। আমি তো ভয়তে বাড়ির মধ্যে পালিয়ে গেছি, ভাগ্যে ফোনটা ছিল। যে পড়েও কত সুন্দর ফাটছে, দারুণ লাগছে দেখতে। তো আমাদের জুসবাজি শেষ। এরপরে আমরা ধরাবো কালী পটকা, যেটা হচ্ছে কালী পুজোর স্পেশাল ধামাকা। তো দেখো আমাদের কালী পটকা ফাটানো শুরু হয়ে গেছে, কত সুন্দর করে ফাটছে, দারুণ লাগছে দেখতে। যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে, কেননা কালী পটকাটা এমনভাবে ফাটছে চারিদিকে আগুন ছুটে যাচ্ছে। তার মধ্যেই তোমরা দেখো আমার ছেলে আবার আর একটা তুবড়ির মতন বাজি ওখানে ফাটিয়ে চলে আসলো। মানে কি বলবো, তুবড়িটাও দেখো কত সুন্দর করে ফাটছে এবং আওয়াজও হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর অনেকটা উঁচুতে উঠেছে এবং কালার দেখো তোমরা, কালারটা কত সুন্দর সবুজ সবুজ লাগছে, সবুজ হয়ে একদম ফুলঝুরির মতো নিচে পড়ছে, দারুণ লাগছে দেখতে। এটাও আমাদের শেষ হয়ে গেল। এবার আমাদের চরকি ধরানো হবে, যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুবই খারাপ, তার জন্য আমরা চলে যাচ্ছি এবার আমাদের ছাদে। আমরা ছাদে গিয়ে এখন চরকি ধরাবো। তোমরা দেখো চরকিগুলো ঘুরছে, দেখো কত সুন্দর, এক একটা চরকি এক একটা রকমের, মানে নিত্য নতুন রকমের চরকি এখানে ধরানো হচ্ছে। দেখো এটা শেষ হয়ে গেছে কিন্তু আবার চালু হয়ে গেছে, চরকির সিস্টেমটাই এরকম। এবার আমরা সর্বশেষে আমার বর, আমার ছেলে মেয়ে, আমরা চারজন কত সুন্দর রং মশাল ধরিয়ে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব।